আল্লাহ নবী তাবুকে জমিনে হাজিরা দেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে আসলেন, কি চিন্তা করে চলে গেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনার কাছে এমনি এসেছে হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের জ্যোতি, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি গুনাহ জানাজায় যাবেন। আল্লাহ নবী জানিয়েছেন এত দূর হবে কিভাবে, এতটা রাস্তা খাবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা জানাজায় এসেছে। ফেরেশতাদের নূরের জ্যোতি আর সূর্যের আলো দুটো মিশে আজকে আলো এত বেশি হয়ে গেল। কে? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আপনি ওনার আমলটা জানেন? হুজুর কি আমল? হুজুর উনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটা উনি পড়তেন। সূরা ইখলাস সেটা কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সময় পড়তেন, নামাজের প্রতি রাকাতেই পড়তে ভালোবাসতেন। আল্লাহ তো খুশি হয়ে গেছেন, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর একটা বর্ণনা ইমাম হযরত নবী পাকের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে রাসূলুল্লাহ ফিরে এসেছিলেন। নবী পাকের জন্য আল্লাহ রাস্তা ছোট করে দিয়েছিলেন। জোরে বললেন না? আর একটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, সিরিয়া তাবুকেই ছিলেন। মধ্যখানে রাস্তাটা আল্লাহ, মধ্যখানে এই পর্দা আল্লাহ আমার রাসূলের জন্য উঠিয়ে নিলেন। মধ্যখানে যে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিলেন। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ ওইখান থেকে জানাজা পড়লেন। নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা নবী পাকের পিছনে ওনার জানাজার নামাজ পড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছে হুজুর সব সময় সূরা ইখলাস পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা। কোথায়? জান্নাত। কি বাঁধা? কটা? একটা। বাঁধাটা কি? বাঁধাটা হলো তার মরণ। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি যে পড়বে আল্লাহর রাসূল ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা। বাঁধাটা হলো তার মরণ। ইন্তেকাল হলে আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলো। ফরজ নামাজই পড়ে না, আয়াতুল কুরসি পড়বে কি করে? কথা বলে না একটু? হ্যাঁ বলেন, নামাজই হয়ে যায়। আহা, আমাদের বাড়ি ভাইগুলো নামাজ পড়তে চায় না। আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজ দ্বীনের খুঁটি।
এই যে আজকে বাড়িতে মাহফিলটা হচ্ছে, এই যে প্যান্ডেলটা হয়েছে, মাসের সব ছুটি দেওয়া নেই, এগুলো যদি থাকতো ওই প্যান্ডেল উপরে ছাউনি থাকতো বলে মনে হয়। নবী বলছে সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, যার নামাজ নাই সে আবার দিনের উপর মজবুত হয় কি করে? তো নামাজই পড়ে না। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজই হয়ে যায়। মসজিদের বাজারের দোকান, মসজিদের পাঁচিলের দোকান, মসজিদের সামনে দোকান, মসজিদের পাশে বসে আছেন গল্প করছে, চোখে দেখছে নামাজ হচ্ছে, মনটা টানলো না, মনটাই হলো না, দাঁড়ায় 10 মিনিট 15 মিনিট 5 মিনিট 7 মিনিটের ব্যাপার। তো আসরের ফরজ নামাজটা পড়তে 5 থেকে 7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল মসজিদের পাশে গল্প করে করে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে জাহান্নামে কেন এলে? জাহান্নামীদের জবাব হবে দুনিয়ায় নামাজ পড়তাম না, দুনিয়ায় নামাজ পড়তাম। নামাজই হয়ে যায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা, আল্লাহ সকলের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই দেখি কোথা থেকে সব শিখেছে, ইমাম সাহেব সালাম ফিরালে 2-4 জন করে উঠে চলে যাচ্ছে, পুরা আবার মুনাজাত করে না। একটু হ্যাঁ করে দেন, কি খবর? ও বাবা, মসজিদের পাশে গিয়ে আবার গোল টেবিল করেছে, বলে মুনাজাতের কোনো দলিল নাই। ঠিকই তো দেখেছে, বলে হাত তুলে দোয়ার কোনো দলিল নাই। এগুলো ঠিক না। আপনার যদি করতে ইচ্ছা না হয় নাই করলেন। কারো যদি নামাজে মুনাজাত করতে ইচ্ছা না হয় নাই করলেন, দলিল নাই বলছেন, এটা কি শিখালো আপনাকে? এই অভ্যাসটা তো ভালো না, এই চিন্তাটা তো ভালো না। আল্লাহর রাসূল বলেছে আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছেন ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। আর সেই দোয়াটাকে গুরুত্বহীন করে দিচ্ছে। একটা কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, তাফসীর ইবনে কাসির। আল্লামা হাফিজ ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, তাফসীর কাসিরের মধ্যে এসেছে عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد الصلاة, رفع يديه بعد السلام। رفع يرفع মানে তোলা, উঠানো। ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রফা ইয়াদাইহি বাদা সালাম, আল্লাহ নবী সালামের ফিরিয়ে দু হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলা, নবী পাক এমন কি তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলেন। আল্লাহ রাসূল দোয়াটা কি করলেন? আল্লাহুম্মা হাররিল মুসতাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন, এগুলো ঝগড়া করতে নাই, আল্লাহর কাছে চাইবেন, ওগুলোর অশান্তি কি আছে? দেওয়ান মালিক আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ চাইতে আল্লাহ বলতে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীরটা খুলে দেখেন, যে কোনো তাফসীরের কিতাব খুলে আল্লাহ পাক তিনি হুকুম করেছেন যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবে, আমি আল্লাহ আমার কাছে খালেসদের মন খুলে চাও। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু 70,000 ফেরেশতা জানাজায় এসেছে। আল্লাহ নবী মদিনা শরীফে হুকুম করে দিলেন
আমি নবী তাবুকে জমিনে যাব বাবা, আমি নবী আল্লাহ দ্বীনের জন্য যাব বাবা, যে আমি নবী আমার সাথে তাবুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দে, তাকে জান্নাতি করে দেবেন, তাকে জান্নাতি করে দেবেন। ও যুবক সাহাবাদের ঠন নেমে গেল, সাহাবাদের জামাত নেমে গেল। আল্লাহ নবীর কাছে একটা চিঠি এসে পৌঁছে গেল, একটা চিঠি এসে পৌঁছে গেল। আল্লাহ নবী চিঠিটা পড়তে লাগলেন। আল্লাহ নবী দূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী ওই চিঠিখানা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন, কাছে দিয়ে দিলেন। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটা পড়ুন বাবা, এই চিঠিটা শোনান তো দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়তে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আপনি ডাক দিয়েছেন, হুজুর আপনি হুকুম করেছেন যে তাবুকে যুদ্ধে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেবে। মনেতে বড় আশা, মনেতে বড় চাওয়া, মনেতে বড় আশা, আপনার সাথে জিহাদে যাব, আপনার সাথে যুদ্ধে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, আমি যে হাঁটতে পারি না, আমি যে চলতে পারি না, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি হুকুম দিয়ে দেন, আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়েছি তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যদি হুকুম এসে যায়, আল্লাহ দ্বীনের জন্য জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে, বুক দিয়ে টেনে টেনে, হাত দিয়ে টেনে টেনে, আপনার পিছনে পিছনে আমিও জিহাদের জন্য যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। হুজুর আমি চলতে পারি না, প্যারালাইসিস, যদি আপনি হুকুম দেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, এই বুক দিয়ে জমিনে ঘিসড়ে ঘিসড়ে, হাত দিয়ে টেনে টেনে আপনার সাথে আমিও আল্লাহর দ্বীনের জন্য জিহাদে যাব। জোরে বলুন। এটা ছিল সাহাবাদের ঈমান, এটা হলো নবী পাকের সাহাবাদের ঈমান। এটা জুম্মার নামাজ এই পড়ে এলো, আসর না হতে হতে বসে গেল, পুরো একদম দল নিয়ে বসেছে, কথা বলে না, 20 খালি হয়েছে। ওই কাট না, যদি চাঁদ রাতে লাগে লেগেছে একটা, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না, আহা কি ঈমান চিন্তা করেন। ঠিক কটা রোজা হলো, কটা রোজা হলো, আর বলুন প্রথমের 5-6টা রেখেছি, আর এই যে গরম, কাজ নিয়ে এখানে যাও ওখানে যাও, এই রোদে আর হয় না, নিয়ত করেছি লাস্টে 4-5টা রাখবো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে দুটো পয়সার জন্য আল্লাহ আল্লাহর রাসূল ভুলে যাচ্ছে। যে টাকাটা ইনকাম করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাও, ওটা টাকা ইনকাম না, ওটা হলো জাহান্নামে যাবার রাস্তা। আপনি কটা রেখেছে, তাহলে করতে নেই, বসো, অনুতপ্ত হন আল্লাহর কাছে, লজ্জিত হন, কাঁদেন, হাসতে নেই, জাহান্নামের কথা শুনে হাসতে নাই কাঁদতে হয়, আযাব গজবের কথা শুনে হাসতে নাই কাঁদতে হয়। বসেন আমার ভাইরা, বাচ্চারা, প্রথমে 5-6টা আর লাস্টে 3-4টে, মধ্যখানে এগুলি ফাঁকা। কি বলে, এই গরমে রোজা রেখে কাজ কাম করা যায় না, দুটো টাকার জন্য আল্লাহ আল্লাহর রাসূল ভুলে গেল, ওটা টাকা ইনকাম না, ওটা জাহান্নামে যাবার রাস্তা তৈরি হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। কিসের ইনকাম? যদি আমাকে আমার অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয়, দরকার নাই ওই টাকা, আমার কাছে আমার আল্লাহ আল্লাহর রাসূল আগে, তারপরে তো টাকা না, আগে টাকা।
ওই জন্যই তো আমাদের উপর গজব। কেন বলেন তো? আমাদের কাছে এখন আল্লাহ আল্লাহর রসুলের থেকে আমাদের ব্যবসাটা আগে হয়ে গেছে। কে কিভাবে নিচ্ছে বলতে পারছি না, কিন্তু এইটাই হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। এই যা দেখছেন না গজব চতুর্দিকে, এগুলো আমাদের কর্মের ফলেই হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব আমি, কবে পরিবর্তন হব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের সম্রাট খ্রিস্টানদের বাদশা বলছে, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবে একটু ঈমানটা কেমন মজবুত। আমরাও কিন্তু মুসলমান, চারটে বড় বড় রসগোল্লা আর তিনটে গরম কচুরি খাইয়ে যদি কাঁধে হাত দিয়ে আদর করে বলেছে, ওই একটু আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, তুই খ্যাপা, দুটো চারটে বলে দিচ্ছি, কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। আহা, মিথ্যা বলতে আমাদের এখন জবান আর কাঁপে না, মিথ্যা বলতে আমাদের ভয় লাগে না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলে ইমরান আল্লাহ পাক জিকির করেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলেন না নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। হুজুরকে বন্দী করে পারস্য সম্রাটের কাছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, শুনেছি তুমি খুব বুদ্ধিওয়ালা বিচক্ষণ, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালেমাটা মুজবে না। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। অনেক পরে আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশাহ, আমি আর একা না, তুমিও বাদশা, দুজন মিলে বা যুগ্ম বাদশা হয়ে গেল। আব্দুল্লাহ, আমার যে টাকা পয়সা ধন সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, গোটা আরব, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কালিমাটা মুজবে না। জোরে বলে, বললেন না সুবহানাল্লাহ। হুজুরের হাতে দেশি গোল বাঁধা হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুরের হাতে দেশি গোল বাঁধা হলো। টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল ঢেলে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবীর দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম খানা ছাড়বো না, কালিমা খানা ছাড়বো না। টেনে টেনে গরম তেলে থেকে নিয়ে যায়, হুজুরকে শহীদ করে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। ও যুবকেরা, ঝরঝর করে কানে, চোখ ভরা পানি লেখানে, কাফেররা মনে করলো হয়তো হুজুর ভয় খেয়ে গিয়েছে, কালেমা খানা ছেড়ে দেবে। বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল, আই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে, তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম খানা ছাড়বো না, কালেমা খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো, তোমার চোখে কেন পানি? ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? হুজুর আমার জানিয়ে দিলেন, এ বেঈমান কাফের
রে দলেরাম, আমি আব্দুল্লাহকে আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতে, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহ অন্তর থেকে ইমানের কলেমা মুস্ত না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি আব্দুল্লাহ, আল্লাহ যে আমাকে একটা জীবন দিয়েছে, আহা, এই গরম তেলে ছাড়াবে শহীদ হয়ে যাব। আমি কাঁদছি, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনী গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরেও আমার অন্তর থেকে ইমানের কালিমাটা মুছত না। জোরে বলে। পরশ সম্রাট বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, তবে ছেড়ে দেবো শর্ত একটা। তোমাকে ছেড়ে দেবো শর্ত একটা। কি শর্ত? তোমাকে আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমু খেতে হবে। সাহাবী বলছেন, চুমু খেতে পারি, আমারও শর্ত একটা। কি? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। পরশ সম্রাট শর্তে রাজি হয়ে গেল, সমস্ত মুসলমান বন্দীদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বাদশার মাথা থেকে একটা চুমা খেলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বললেন। ফারুক আজম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু মাথাতে একটা চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? হই হই করে লাফালাফি করে ঘুরলে শুধু মানা ভাই না, কোথায় কিচ্ছু না, সারা বছর গল্প নয়, মুহররম মাস এলে একটু হই হল্লা করে আবার 11 মাস গল্প না, ওটা মানা হলো। ইমাম হোসেন হুজুরের মানা ওটা। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, সারা বছর খবর নাই, মুহররম মাসে হই হই করছে কাজ, আর বাকি 11 মাস করে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? সিজন মোহাম্মত করে লাভ নাই, পারমানেন্ট ভালোবাসতে শেখে। আমাদের মানাটা মাসিক ভালোবাসা, সাপ্তাহিক ভালোবাসা, বার্ষিক ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। সেকেন্ডের ভালোবাসা, প্রত্যেক সেকেন্ড সবসময় যেন মোহাম্মত। যে মানাটা সাহাবাদের মধ্যে ছিল। নবীর একটা সাহাবী ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্বন্ধে নবী বলেছেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও। কি বলে? তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে যদি খুশি হতে চাও, তোমার আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট করেছে দিনের জন্য, এত মার মেরেছে। ইসলামের 4 নম্বরে উনি মুসলমান ছিলেন। যেদিন মুসলমান হলে হাতে পায়ে দড়ি বেঁধে, ওই হাতের দড়িটা এই গলার সাথে বেঁধেছে। আহা, মক্কা শরীফে সাফা মারওয়া কাবা শরীফের পাশে এই পাহাড়ের পাশ থেকে মরুভূমির বালুর উপর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। পিঠে ধাক্কা দেয় আর একটা লাঠি নিয়ে ওনার এই মাথাতে আঘাত করছে। লোক জিজ্ঞাসা করছে এর অন্যায়টা কি? জবাব দিচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। আহা, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর মুসলমান ছিলেন।
আল্লাহর রাসূল জানাকে বলেছেন, আবু তালহা আমি নবী আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামাই। সিদ্দিক আকবরের মেয়ে ছিল তিনটে। একটা মেয়ে আমাদের মা সৈয়দা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের মা। আর একটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার লাকাব ছিল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হিজরত করেছেন। যে রাতে নবী যাবে খালি বাড়ি থেকে একটা আওয়াজ দিয়েছেন নবী, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। জোরে বললেন না। নবী পাককে সালাম দিয়ে ভিতরে নিলেন। নবী পাক সালামের জবাব দিয়ে বলে, কি ব্যাপার ঘুমান? হুজুর আপনার ইন্তেজার। তবে আমি একা না, আমার সাথে জেগে থাকে। আমি একা না, আমার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও জেগে, সারা রাত জেগে জেগে আপনার জন্য খালি নাস্তা তৈরি করে। আর চামড়ার মশক ওর মধ্যে পানি ভরে আপনার জন্য রেডি হয়ে থাকে প্রতিদিন রাতে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক যেদিন গেলে নাস্তাও করেছে, চামড়ার মশকে পানিও ভরেছে। তারা ঘরের মধ্যে কি দিয়ে বাঁধবেন দড়ি সুতুই খুঁজে পাচ্ছে না। কিতাব এসেছে যে জামাটা পরনে ছিল ওর কোমরটাই ফিতে ছিল, ফিতে। ওই ফিতিটাকে খুলে টান দিয়ে ছেড়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছিলেন, আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মশকের মধ্যে পানি, ওই মশকের মুখ বেঁধেছিলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত নবী পাক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পাহাড়ের উপরে জাবালে নূর, জাবালে নূর বা জাবালে তুর, আস্তাগফিরুল্লাহ, জাবালে সুর বা জাবালে তুর। জাবালে নূর বলা হয় যেই পাহাড়ের চূড়ায় হেরা গুহা। আর হিজরাতের রাতে যেই পাহাড়ে নবী ছিলেন ওই পাহাড়টা বলা হয় জাবালে তুর বা জাবালে সৌর। গুহাটাকে বলা হয় গারে সৌর। 3 দিন আর 3 রাত ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, আর গিয়ে পৌঁছেছেন দুপুরের একটু আগে। এই যে 3 দিন আর 3 রাত ছিলেন, দুজনে কি খেতেন? এক বর্ণনা এসেছে দুপুরবেলায় সিদ্দিক আকবরের রাখালের উপর হুকুম ছিল বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে নিয়ে যেতেন। বকরি সামনে নিয়ে গেলে দুধ দহন করতেন, দুধ একটা পাত্রে রেখে দিতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে ফিরে আসতেন। সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম রোদে রেখে দিতেন। রোদের তাপে যখন পাথরটা গরম হয়ে যেত ওই পাথরগুলিকে নিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। আহা, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছিঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! রাত্রিরে তো রোদ হয় না, রাত্রিরে দুধটা দিয়ে আসতেন সিদ্দিক আকবরের আওলাদ। রাতে তো রোদ হয় না, তাহলে কিতাবে এসে বড় বড় পাথর নিয়ে একটাকে নিয়ে আর একটাই মারতেন, পাথরে পাথরে ঘষে পাথর গরম করতেন। পাথর গরম হলে ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছিকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরের মেয়ে হযরতে আসমা, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিকের নাম কিন্তু আব্দুল্লাহ। ওনার নাম আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো হযরতে উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান। কিন্তু পরিচিত পেয়েছেন আবু কুহাফা, আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কিন্তু আব্দুল্লাহ। নবী ওনার মেয়ের ছেলের নামটা আব্দুল্লাহ রাসূলুল্লাহ রেখেছেন, আল্লাহর নবী রেখেছেন। কিতাবে এসেছে যিনি জন্মগ্রহণ করার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। যারা বলে
তখন জন্মগ্রহণ রাস্তাঘাটে মরে খালি তাকবীর হচ্ছে। কেন? মক্কার কাফের বেদীরা জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিলেন। সাহাবারা তো খুশি হয়ে গেলেন, সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন, মনে মনে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা জানিয়ে দিয়েছেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, হে মক্কা কুফারে কুরাইশরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর ভরে নিয়ে, একটু খেজুর ভরে নিয়ে আল্লাহ নবী চিবিয়ে চিবিয়ে নরম করে, আল্লাহ নবী লালা শরীফ মাখা খেজুর, থুতুর শরীফ মাখা খেজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাহানিক করেছেন নবী লালা শরীফওয়ালা খেজুর দিয়ে, বললেন না সুবহানাল্লাহ। তাহানিক করাটা সুন্নাত। আমাদের বাড়ির বাচ্চাদের দেখবে কি সুন্দর জামা কাপড় পরিয়ে একটা বাটিতে ক্ষীর বলেন, পায়েস বলেন, মিষ্টি বলেন, মধু বলেন, চিনি বলেন, সন্দেশ, মিষ্টি জাতীয় কিছু নিয়ে শুক্রবার মসজিদের সিঁড়ির কাছে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়িয়ে এসে বাচ্চাটাকে ফু দিয়ে দাম করে বিসমিল্লাহ বলে মিষ্টি জাতীয় কিছু বাচ্চারা ঠোঁটে জিভে লাগে, ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা কি সুন্নাত। আকিকা দেওয়া বলে, আকিকা দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছে হয় 7 দিনে, নাই 14 দিন, না হলে বলে কদিন, হয় 7 দিন, নাই 14, না হলে 21 দিন। যদি এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দিতে না পারেন, যে কোনো দিন দিয়ে দেবেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা উত্তম। কেন? নবী পাক দিনের নাম ধরে ধরে বলে দিয়েছে, হয় 7, নাই 14, নাই 21। কদিন আগে ফোন এলো কুরবানির সময়, হ্যালো হুজুর, বাপের নামে আকিকা দিতে পারবো? কথা বলে না, কে বললো? এটা আমার দিকে তাকা, আমার আলোচনা কষ্ট পাচ্ছেন না কেমন? অসুবিধা হয় আপনাদের? শেষ করে দেবো নাকি? তাহলে একটু দান। কে বললো? ছেলে না বাপ? ছেলে বলে বাপের নামে আকিকা দিতে পারবো, তার বাপের আকিকা হয় না, কোনো ছেলে বড় হয়ে গেছে। শুধু বড় হয়নি, রোজগারের মতন হয়ে গেছে। ছেলে গরু কিনেছে, বলছে বাপের আকিকা দিতে পারবো, মানে বাপের বয়স 60-70 হবে, 75-80 হবে। এই 80 বছরের জীবন এখন আকিকাই হলো না। কি অবস্থা ভেবেছেন? শরীয়তের এই বিধানগুলিকে আমরা ক্যাজুয়াল মনে করে নিয়েছি। শরীয়তের এই বিধানগুলিকে আমরা সাধারণ মনে করেছি। আর বিয়ে হলে এখন আবার নতুন ট্র্যাডিশন শুরু হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে না গেলে হলদি মাখানো হচ্ছে না, বলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে না হলে গায়ে হলুদ হচ্ছে না, নাম দিয়েছে গায়ে হলুদ। কথা বলে না, হলদে হলদে জামা পরেছে, মেয়েগুলি হলদে হলদে শাড়ি পরেছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গাড়ি ভর্তি হয়ে চলে গেল, কি খবর? না গায়ে হলুদ হয়ে যাচ্ছে, নিজেরাও হলুদ পরেছে, কাপড়গুলো হলুদ নিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে নোংরামি হচ্ছে।
এদিকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে হয়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গায়ে হলুদ চলছে। ওকে গায়ে হলুদ মাখিয়ে দেয়, ওকে দেয়, ওকে দেয়, ওকে দেয়। অসভ্যতামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। বলুন নাউযুবিল্লাহ। ওদের উপর আল্লাহ লানাত। গায়ে হলুদটা আমরা এখন জরুরি করে নিয়েছি, আকিকা দিয়াটা জরুরি করতে পারি। গায়ে হলো জরুরি হলো, আমাদের দেনমোহর দেওয়াটা জরুরি হয় না। গায়ে হলুদ দেওয়াটা শরীয়তের কোনো বিধান না। গায়ে হলুদ মাখাটা শরীয়তের কোনো বিধান না। মাখতে পারেন, নাও পারেন। মাখা হয় কেন? এই গায়ে হলুদ মাখলে নতুন সাজে সাজানো হবে, দুলহা দুলহান তাদের দেখতে সুন্দর লাগবে। এই গায়ের ময়লাগুলি, গায়ে যেগুলো থাকে ওই ময়লাগুলি উঠে যাবে, সুন্দর পরিষ্কার লাগবে বলে ওগুলো মাখানো হয়। এটা শরীয়তের কোনো বিধান না। এখন হয়ে গেছে শরীয়তের বিধান, না মাখালে বিয়ে হবে না। গায়ে হলুদ মাখিস নি, বাদ পড়ে গেল, তাদের বিয়ে তো অর্ধেক বাদ পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ লানাত তোমার উপরে যারা এই কোন শুরু করেছে গায়ে হলুদের নামে অসভ্যতামি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আমাদের এলাকায় ছিল না, এগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কোথায় কিছু না, সব হলুদ হলুদ জামা কিনে এনেছে খালি স্পেশাল ওই দিনের জন্য। আর পড়বে না, ওর পরার মতো না থাকবে, ওকে কাদায় ফেলে খালি মাথা মাথা করে যাবে। ওর রেখেছে কিছু কথা বলে না। এটা আমার দিকে তাকান আপনারা, কি বলে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ এইসব নোংরা চিন্তা থেকে আল্লাহ মন ঘুরিয়ে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল বলো? এত কিছু করে, এত খরচা করে, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 5 লাখ খরচা করে বিয়ে হচ্ছে। আর যখন বিয়ে পড়ানো হয় দেনমোহরটা কত বাঁধবো গো? দাও না 1.5 টাকা বেঁধে দাও না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কি কীর্তি দেখেছেন খালি ছেলেটা। আজকে এগুলো বেশি আছে, দাও না 1.5 50 করে দাও না। না না তাহলে 2000 করে যাও। এই বিয়ে করতে এলো যে গাড়িটাই চাপে, ওই গাড়িটা ভাড়া দিতে 5000 টাকা। বিয়ে করতে এলো বর, এই গাড়িটাই চেপে ওই গাড়িটার ভাড়া 5000। আর যেই মেয়েটাকে বিয়ে করতে এলো বলে ওকে দেনমোহর 2000। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় এগুলো আছে কি জানি না। কিছু কিছু মানুষ যখন সাদা কাপড় পরে টান টান হয়ে ঘুমোয় ওই কাঠের খাটটায়, এলাকার ইমাম, হাফেজ, মৌলভী সাহেব, হাজি, মোড়ল, গণ্যমান্য ব্যক্তিরা ওই মাইয়েতের কাছে গিয়ে দাঁড়ায়, গিয়ে বলে ছেলেটাকে ডেকে তোর মাকে পর্দার আড়ালটায় ডাক। ডাকলে ইমাম বলে দেয়, কি হাজি কি গণ্যমান্য ব্যক্তিকে বলে দেয়, তোর মাকে বল তোর আব্বাকে যেন দেনমোহরটা মাফ করে দেয়। এগুলো আপনাদের এলাকায় শোনা যায় এগুলো? নাউজুবিল্লাহ বলেন। আহা, 40 বছর ঘর সংসার হয়ে গেল, 2000 টাকা এখন মিটল না। 40 বছর ঘর সংসার, দেনমোহরে 2000 টাকা এখন বাকি। 40 বছর বিয়ে হয়েছে, বিয়ের সে প্যান্ডেল খরচা কি এখনো বাকি? হে মেহমানদারির খরচা কি এখনো বাকি? বড় ড্রেসের টাকা কি এখনো বাকি? দেখেছেন? হাঁড়ি থেকে ভাত কাটার আগে বাবুর্চির টাকা মিটে গেল। মশলা হাঁড়িতে দেওয়া দূরের কথা, প্যাকিং হবার আগে টাকা বিল মিটে গেল। বাঁশ প্যান্ডেল, বাঁশ পড়ার আগে আর অর্ধেক অ্যাডভান্স হয়ে গেল। যাকে নিয়ে আসতে গেছো, যেই মেয়েটাকে বিয়ে করার জন্য 40 বছরের ঘর সংসার, এখনো সেই বিবির দেনমোহরই বাকি। কোন স্বামীর যদি চিন্তা হয় বিবির দেনমোহরটা দেবো না, আল্লাহ শরিয়াতে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। কোন ছেলে যদি এই চিন্তা মনে মনে করে আমি আমার বউকে দেনমোহর দেবো না, আল্লাহ শরিয়াতে মেয়েটা তোমার জন্য হারাম। সম্পর্ক হলো হবে জিনা। নাউজুবিল্লাহ বললেন না? কি চিন্তাই হলো। যাদের বাকি আছে হাত জোর করে বলছি মিটিয়ে দেন। আজকে পারলে আজকে রাতেই মিটান, না হলে কাল সকালের মধ্যে মিটিয়ে দেন। কঠিন গুনাহ কিনছেন।
আর বর্তমানে 10,000-এর নিচে দেনমোহর কেউ বাঁধবেন না। কিসের কিপটেমি করছেন আপনি? 5,000 টাকাতে বড় ড্রেস কিনতে পেরেছেন, বিবিকে 10,000 দেনমোহর দিতে পারেন না? সাহাবী এসেছে নবীর কাছে, হুজুর বিয়ে করব, নবী পাক বলেন দেনমোহর দিতে পারবে না, রোজা রাখবে যাও। আপনি কিপটে দেনমোহর দিতে পারবেন না, 1,500 ঠকাবেন, কে আপনাকে বিয়ে করতে বললো? রোজা রাখেন, রোজা রাখেন, রোজা রাখেন। 5,000 6,000 যে বড় ড্রেস কিনে যে পাথর লাগানো কাজ করা, তখন গায়ে লাগে না। আর বউটাকে দেনমোহর দিতে গেলে কিপটে হয়ে গেলেন, খালি কমাচ্ছেন, কত কম দেওয়া যায়, এগুলো ঠিক না। আপনি আপনার বিবিকে দেবেন, ওখানে কিপটেমি করছেন কেন? কথা ঠিক না? নিয়ম হয় বিয়ে পড়াবার সময় নগদ ওখানটায় দিয়ে দেন, আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত হলো বাসর রাত, স্বামী হিসাবে স্ত্রীর হাতে দিয়ে দেয়। যদি স্ত্রী মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। আল্লাহ পাক এগুলি আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। তাহানি করাটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো, বাচ্চা নামের গুণে গুণান্বিত হয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের ফ্যামিলির, আমাদের বাড়ির, আমাদের সমাজের কিছু কিছু নাম রেখেছে, উচ্চারণ করতে লজ্জা লাগে। এক এক জায়গায় চাঁদা তুলি, 2,000 টাকা কিনা, ও মাইকে বলা যাবে না। সেই ভেতরে কর্পূরে তুলে রাখার নামটা বল, বলো হুজুর আমার এই একটাই নাম। এ তো কঠিন অবস্থা, বুড়ো বয়সে আবার আকিকা করতে হবে তো। আস্তাগফিরুল্লাহ। যাতা নাম রাখবে না, সুন্দর সুন্দর সাহাবাদের নামে নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন, আল্লাহ ওয়ালাদের নামে নাম রাখবেন, নামের গুণে গুণান্বিত হয়। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না?